অতিরিক্ত সরবরাহে বাজারে দাম কমে যাওয়ায় আলু নিয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। এমন পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত করা সহ রপ্তানির মাধ্যমে দাম সমন্বয়ের দাবি তাদের। এদিকে আগামীতে আলু উৎপাদনে নেতিবাচক প্রভাব এড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিপণন বিভাগের। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও নেই ক্রেতা, তবুও প্রতিদিন হিমাগার থেকে আলু বের করে বাছাইয়ের পর ক্রেতার অপেক্ষায় মজুদকারী কৃষক ও ব্যবসায়ীরা। গত বছর বাজারে আলুর দাম বেশি পাওয়ায় এবছর কুড়িগ্রাম জেলায় ৮,০০০ হেক্টর জমিতে প্রায় ১,৮৬,০০০ মেট্রিক টন আলু উৎপাদন করেন কৃষকরা। এর মধ্যে জেলার ৪টি হিমাগারে মজুদ রাখা হয় ৫২,০০০ মেট্রিক টন। হিমাগারের মালিকরা বলছেন, দাম কম হওয়ায় বারবার নোটিশ দেওয়ার পরও আলু উত্তোলন করছেন না কৃষকরা। আর কৃষকরা জানান, সব মিলে ১ কেজি আলুতে ২৮ টাকা খরচ হলেও বর্তমান বাজার মূল্য ১০ থেকে ১১ টাকা, তাতেও মিলছে না ক্রেতা। ১২০ টাকা আলুর কেজি নিয়ে আলু আবাদ করছি, সারের মূল্য বেশি। এভাবে যদি কৃষক একবারে বিলুপ্ত হয়ে যায় তাহলে তো সামনে ভবিষ্যতে আর এই আলুর আবাদ করতে পারবে না। টিসিবি বা অন্য কোনো প্রতিষ্ঠান মাধ্যমে যদি একটু স্থিতিশীল বা একটু বৃদ্ধি করা যায় এবং ব্যবসায়ী আছে তারা আলুগুলো বাইরে করবে। এ পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত করা সহ বিদেশে রপ্তানি করে উৎপাদন খরচের সাথে বাজার মূল্য সমন্বয় করার দাবি কৃষকদের। সরকার যদি না দেখে তাহলে তো আমাদের সামনের আলু করা সম্ভব না। আগামীতে আমরা আর আলু করব না, তখন আবার ৮০ টাকা কিনে খাইতে হবে। আলু আবাদে নেতিবাচক প্রভাব এড়াতে কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা কৃষি বিপণন দপ্তরের কর্মকর্তা। কৃষক, কৃষি ব্যবসায়ী সবার সাথে কথা বলে তাদের কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তোলন করা যাবে এই ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। গত বছর জেলায় ১,৬৫,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হলেও এবছর উৎপাদন হয়েছে ১,৮৬,০০০ মেট্রিক টন আলু। এসটিভি নিউজ ডেস্ক।